আসসালামু আলাইকুম। এফআরকে ইনকাম জোনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নট কয়েনের ক্লেম রিলেটেড একটি আপডেট এসেছে। তো আমরা নট কয়েন কীভাবে ক্লেম করতে পারবো সে রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। তো কথা না বাড়িয়ে কীভাবে আমরা নট ক্লেম করব সেই প্রসেসে চলে যাই। প্রথমে আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি। টেলিগ্রামে চলে গেলে আমাদের এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আপডেট জানিয়ে দিয়েছি আমাদের কমিউনিটিকে কীভাবে তারা নট কয়েন ক্লেম করবে। এবং নট কয়েন যে ক্লেম স্টার চালু হয়েছে সেটাও কিন্তু আমি এখানে পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছি। তো কিভাবে ক্লেম করব সেই প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা নট কয়েনের বটটি ওপেন করে নিচ্ছি। বটটি ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেক দ্য রেজাল্ট, এখানে ক্লিক করছি। তো তারা একটু লোড নিচ্ছে। লোড নিয়ে দেখুন এখানে কিন্তু আমি কত নট কয়েন ক্লেম মাইনিং করেছি সেটা কিন্তু এখানে শো করছে। তাদের পয়েন্টে কনভার্ট হওয়ার পরে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 21,353। ইভেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ক্লেম অপশনটিও রয়েছে। তো আপনি কিন্তু এখানে জাস্ট আপনি একবার রিলোড দিয়ে নিতে পারেন। আপনি যদি না আসে বা অথবা ব্লার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রিলোড দিয়ে আবার অপশনটি চালু করতে পারেন। যদি দেখেন আপনার এখানে ক্লেমের অপশন এরকম সাদা একটি বাটন আছে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লেম অপশনে ক্লিক করলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এখন আমি আপনাদের সামনে লাইভ ক্লেম করে দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি আমি নট কয়েনটা ক্লেম করে আমার ওয়ালেট বা আমার এক্সচেঞ্জারে নিয়ে যাব। তো আমি প্রথমে ক্লেম অপশনে ক্লিক করলাম। ক্লেম অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে নেক্সট অপশন এসেছে। আমি নেক্সটগুলো ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে আবার লাস্ট নেক্সটে ক্লিক করলাম। তখন লোড নেওয়ার পরে দেখুন এখানে একটি অপশন এসেছে। প্রথমে এসেছে প্লাস, দেন পরে একটি তীর আকৃতির আছে, মানে এটা হলো সেন্ড। যদি আপনি প্লাসে ক্লিক করেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনার স্টেকিংয়ে চলে যাবে, ঠিক আছে? অবশ্যই ভুলক্রমে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার 30 দিনের জন্য কিন্তু আপনার স্টেকিংয়ে চলে যাবে। তো যারা স্টেকিং করতে চান সেক্ষেত্রে আপনি স্টেক করতে পারেন। বাট আমি যেহেতু আপনার মাইনিং প্রজেক্ট অনেক কমিউনিটি রয়েছে, হিউজ একটা কমিউনিটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি স্টেকিংয়ে দিয়ে দেন ভুলক্রমেও, সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ একটা লসের সম্মুখীন হতে পারেন। কারণ আপনি শুরুতে যে প্রফিটটা পাবেন সেটা কিন্তু আপনি 30 দিন পরে নাও পেতে পারেন। বাট আপনার যদি লং টার্ম যদি হোল্ডের চিন্তা থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট আপনার লং টার্ম হোল্ড করার থেকে আমি বলবো যে আপনি শুরুতে আপনি সেল করে দিবেন। পরে যদি আপনার কেনার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি লোয়ার প্রাইসে কিন্তু পারচেস করতে পারবেন সেক্ষেত্রে। তো আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করছি, মানে তীর যে অপশনটা সেটা ক্লিক করছি। ভুল করে আপনি প্লাস অপশনে ক্লিক করবেন না, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক স্টেকিংয়ে চলে যাবে 30 দিনের জন্য। তো আমি সেন্ড বাটনে ক্লিক করছি। সেন্ড বাটনে ক্লিক করলে এখানে দেখেন লেভেল আপ টু আর্ন, মানে এখানেও কিন্তু আপনি স্টেকিংয়ে চলে যাবে যদি আপনি প্রথমটা ক্লিক করে থাকেন, ঠিক আছে? তারা মূলত স্টেকিংয়ের এই অপশনটা দিয়েছে কারণ আপনার অনেকে স্টেকিংয়ে দিয়ে রাখবে যাতে তারা একটা এক্সট্রা রিওয়ার্ড পায়। এই কারণে হয়তো অনেকে স্টেকিংয়ে দিতে পারে, ভুলক্রমে অনেকে দিয়ে দেয় আর কি, যে কারণে তারা এই অপশনটা চালু করেছে। সেকেন্ড কিন্তু অপশনটা হলো এক্সচেঞ্জ। আর থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটি হলো আপনার এই যে ওয়ালেট, আপনার টেলিগ্রামের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেট। তো তাদের কিন্তু এখানে আপনি যে আপনার উইথড্রয়াল ফি দেখতে পাচ্ছেন 1.5%, মানে আপনার টোটাল কয়েনের থেকে 1.5% কিন্তু তারা উইথড্রয়াল ফি হিসাবে কেটে নিবে। তো আমি মূলত এক্সচেঞ্জারে আমি মূলত এই ডিপোজিটটা করে থাকবো। তো আমি এখানে এক্সচেঞ্জারে ক্লিক করলাম, ক্লিক করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো করার পরে আপনি কোন এক্সচেঞ্জার নেবেন, ওকেএক্স, বাইবিট না বাইন্যান্স, এই তিনটা অপশন রয়েছে। তো আমি এখন যেহেতু আমি উইথড্রয়াল দিব সেক্ষেত্রে আমি বাইন্যান্সে উইথড্রয়াল দিব। তো বাইন্যান্স সিলেক্ট করে আমি সেন্ড অপশনে ক্লিক করলাম। দেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ ইট, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে পারেন। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা অপশন এসেছে ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো। অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট অ্যাড্রেসও প্রোভাইড করতে হবে অ্যান্ড একটি মেমো অ্যাড্রেসও প্রোভাইড করতে হবে। তো আমি বাইন্যান্সে চলে যাই। বাইন্যান্স থেকে আমি আমার যে নট কয়েন ডিপোজিট করব সেটার অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসি। তো আমি বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পর আমি ওয়ালেট অপশনে চলে যাচ্ছি। ওয়ালেট অপশনে চলে যাওয়ার পর আমি ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমি যদি নট কয়েন লিখি, নট কয়েন, এই যে নট কয়েন, এখানে সার্চ করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে টন ব্লকচেনের থেকে আপনি ডিপোজিটটা করতে পারবেন। টন ব্লকচেনে মূলত আপনার মেমোটা প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? এখানে আপনি যে ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন। ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে
ডিপোজিট অ্যাড্রেসে অ্যাড্রেসটি পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি আবার মেমো যেহেতু আপনার টন ব্লকচেন মেমোর প্রয়োজন হয়, তো সেহেতু আবার আমি বাইন্যান্সে চলে গেলাম। বাইন্যান্সে যাওয়ার পরে এখান থেকে নটের যে নিচে যে নাম্বারটি দেখছেন এটা হলো আপনার মেমো অ্যাড্রেস। এই মেমো অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে আমি আবার এখানে এসে মেমোতে এই অ্যাড্রেসটি পেস্ট করলাম। পেস্ট করার পরে কিপ গোয়িংয়ে ক্লিক করলাম। কিপ গোয়িংয়ে ক্লিক করলে এখানে দেখেন যে চুজ অ্যানাদার অপশন। আপনি কি অ্যানাদার অপশনে ক্লিক করতে চাচ্ছেন? এখানে লেখা আছে ডিপোজিট অ্যাড্রেস দেওয়া আছে মেমো, ইউ মে লুজ দ্য টোকেন ইফ ইউর ডাটা ইনকারেক্ট অর ইউর অ্যাকাউন্ট ইজ ব্লক। এখানে বলা হয়েছে যদি আপনার অ্যাকাউন্ট ব্লক থাকে বা আপনার অ্যাড্রেসটি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টোকেনটা হারিয়ে ফেলতে পারেন। কেওয়াইসি পাসড অনলি, এক্সচেঞ্জ রিকোয়ার্ড ভেরিফাই ইউর আইডেন্টিফাই বিফোর ট্রেডিং। মানে আপনার অবশ্যই যে এক্সচেঞ্জার আপনি কয়েনটা নেবেন সেই এক্সচেঞ্জটা অবশ্যই আপনার ভেরিফাইড হতে হবে। অবশ্যই আমরা জানি যে এক্সচেঞ্জার ইউজ করতে গেলে আমাদের অবশ্যই ভেরিফাই করার প্রয়োজন পড়ে। তো আমি এখানে লুকস গুড অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখছেন যে কনফার্ম উইথড্রল, এটা ফি এত 1.5%। তো আমি এখানে আই কনফার্ম অপশনে ক্লিক করলাম। আই কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। এখন এই দেখেন ডান, ইউর নট কয়েন উইল বি ডিপোজিট টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং। মানে লিস্টিংয়ের যে সময়টাতে ওই সময়টাতে আমার এই কয়েনটা আমার এক্সচেঞ্জারে কি অলরেডি ডিপোজিট হয়ে যাবে। নাইসে ক্লিক করলাম। দেন এখানে দেখেন আমার কয়েনটা কিন্তু এখন 0 হয়ে গিয়েছে। এখানে দেখেন উইথড্রয়িং, আমার যে টোটাল যে কয়েনটা সেটা কিন্তু এখন উইথড্রয়িংয়ে চলে গিয়েছে। ঠিক আছে, এভাবে মূলত আপনি আপনার যে নট কয়েনটা সেটা ক্লেম করে এক্সচেঞ্জারে নিতে পারেন। এখন আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি। এখন যে ক্লেম অপশনটা চালু হয়েছে, একমাত্র এই ক্লেম অপশনটা শুধুমাত্র প্রিমিয়াম যারা ইউজার রয়েছে, যারা মূলত আমরা টেলিগ্রামের যে প্রিমিয়াম কিনেছিলাম তারাই একমাত্র এটা ইউজ করতে উইথড্রটা ক্লেম করতে পারবেন। তাদের নট কয়েনটা ক্লেম করে আপনি উইথড্র করতে পারবেন। আর যারা নন প্রিমিয়াম ছিলেন তারাদের এখনও কিন্তু ক্লেম অপশনটা চালু হয়নি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অন্য একটি আইডিতে, এই আইডি কিন্তু এখনও দেখেন ক্লেম অপশনটি এখনও ডিসেবল হয়ে রয়েছে। কারণ এটা দেখুন, আপনি যখন আপনার ক্লেম অপশনটা থাকে সেটা একটা হোয়াইট আকৃতি হয়ে থাকে। এখন কিন্তু এটা আপনার একটু ব্রাউন কালার মতো, অ্যাশ কালার দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু এটা কাজ করছে না। দ্যাটস মিনস এটা আমি এখন ক্লেম করতে পারবো না। মূলত তারা ফার্স্টে আপনার যারা প্রিমিয়াম ইউজার রয়েছে তাদেরকে ক্লেম করার অপশন দিয়েছে। আর যারা প্রিমিয়াম ছিল না বা মাইনিংয়ের সময় তারা যে প্রিমিয়াম যে প্যাকেজটি ছিল তারা সেটা বাই করেনি, সেক্ষেত্রে তারা কিন্তু এখনও ক্লেম করতে পারছে না। ক্লেম আপডেটটা খুবই শীঘ্রই চলে আসবে। আই হোপ লিস্টিংয়ের আগে সবাই আমরা উইথড্র করে নিতে পারবো, যেহেতু তাদের একটা হিউজ কমিউনিটি রয়েছে, যে কারণেই আপনার মূলত তারা প্রিমিয়াম ইউজার যারা তাদেরকে আগে ক্লেম অপশন দিয়েছে। আর যারা রেগুলার ইউজার বা নর্মাল ইউজার তাদের ক্লেম অপশনটা একটু দেরিতে দিচ্ছে, যারা প্রিমিয়াম ইউজার তাদের ক্লেমটা শেষ হওয়ার পরে। তো যারা প্রিমিয়াম ইউজার আছেন তারা ক্লেম করে ফেলুন, আর একটু প্রপারলি একটু দেখে করে ফেলুন, কারণ যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্টেকিংয়ে চলে যাবে। আর যারা নন প্রিমিয়াম ইউজার রয়েছেন তারা একটু হোল্ড করবেন। যদি নন প্রিমিয়াম ইউজার যারা রয়েছেন তাদের ক্লেম অপশন আসে, অবশ্যই আমি আবার আপডেট জানিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি আবার ক্লেম করে নিতে পারবেন। একই প্রসেস থাকবে, জাস্ট আপনার এখন তারা প্রিমিয়াম ইউজারদের উইথড্রটা আগে দিচ্ছে, আর যারা নন প্রিমিয়াম ইউজার রয়েছেন তাদের উইথড্রটা একটু ডিলেতে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।